হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি গৌতমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তিগণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে কেন আমরা প্রলোভনে পড়ি, এর সম্পর্কে আমরা গভীর আলোচনা করব। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, নিজেকে পুষ্ট করুন আর প্রলোভনের হাত থেকে নিজেকে বাঁচান। তো সেই প্রলোভন থেকে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি সেই সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় 41 নং শ্লোকের আলোকে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, ধরুন আমরা বারবার কিছু প্রলোভন ত্যাগ করা সংকল্প করি, এটা আমি করব না, এটা আমি প্রতিজ্ঞা করি, কিন্তু বারবার আমরা সেই প্রলোভনের কাছে হার মেনে নেই। হতাশ হয়ে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, এই প্রলোভনটি এতই যে শক্তিশালী, খুবই শক্তিশালী, আমাকে সে মুহূর্তের মধ্যে সেই প্রলোভনের দিকে আমাকে ধাবিত করে। আমি এর বিরুদ্ধে তৎক্ষণাৎ আমি শক্তিহীন হয়ে পড়ি। বোঝা যায় সেই প্রলোভনের কাছে আমার কোনো শক্তি নেই। সৌভাগ্যক্রমে আমাদের সিদ্ধান্তটি ত্রুটিপূর্ণ, আমি শক্তিহীন নই। যদি সেই প্রলোভন আমাদের আঘাত করলে আমরা না বলতে না পারি, তবু যখন এটি আমাদের আঘাত করে তখন আমরা কি করব তা বেছে নিতে পারি। যদি আমরা সেই পছন্দটি ব্যবহার না করি, তবে এর কারণে ওই নয় যে আমাদের প্রলোভন প্রতিরোধ করার শক্তি নেই, কারণ আমাদের জীবনকে পূর্ণ করার কোনো উদ্দেশ্য নেই। কিভাবে তা বুঝতে পারবো? আসুন আমাদের নিজেদেরকে নিয়ে, আমাকে নিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করি। ধরুন আমি এই প্রলোভন থেকে মুক্ত ছিলাম, নতুন পাওয়ার স্বাধীনতা দিয়ে আমি কি করতাম, এটা আমার প্রথম প্রশ্ন। আবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার জীবন কি অর্থ এবং এর মূল্য আনবে? যদি আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে ভাবতে পারি, আসুন আমরা এমন একটি জিনিসের উপর মনোযোগ দিই যা আমরা করতে অনুপ্রাণিত মনে করি, আর এই জিনিসটি আমাদের লক্ষ্য অর্জনের একটি যোগ্য লক্ষ্যের দিকে নির্দেশ করবে, আর এই উদ্দেশ্যের উপর আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করে। আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করতে পারি, আমার বর্তমান প্রলোভন বা পরিস্থিতিতে আমি কি এখন আমার উদ্দেশ্য অর্জনের জন্য আমি কিছুই করতে পারি? আমি যা করতে পারি তার মধ্যে আমি কতগুলো করছি? যদি আমরা এমন বেশ কয়েকটি কাজ না করি যা আমাদের উদ্দেশ্য অর্জনের সহায়তা করতে পারে, তবে এটি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। আমি কি অনিচ্ছাকৃতভাবে আমার জীবনকে মূল্যহীনতা বা অর্থহীনতার একটি পরিহারযোগ্য অনুভূতির দ্বারা পরিবেষ্টিত হতে দিয়েছি? আর সেই শূন্যতা কি আমাকে আমার অনুর্বর জীবনের কিছু উত্তেজনা আনার জন্য প্রলোভন খুঁজতে পরিচিত করবে? এমনকি যদি তা ক্ষণস্থায়ী হয় এবং সমস্যার দিকে পরিচালিত করে। অর্থপূর্ণ কার্যকলাপ আমার জীবনকে পূর্ণ করা কি আমাকে প্রলোভন প্রতিরোধ করার জন্য আরো বেশি প্রেরণা দেবে? তো এইভাবে আত্মসমালোচনা করে আমরা বুঝতে পারি যে আমাদের প্রলোভন পুনরুত্থান ঘটে আমাদের শক্তির অভাবের কারণে নয়, আমাদের উদ্দেশ্যের অভাবের কারণে সেই প্রলোভনটি শক্তিশালী হয়ে ওঠে। প্রসঙ্গগত শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় 41 নং শ্লোকে একটি একক লক্ষ্য গুরুত্ব তুলে ধরেছেন। সেখানে আমরা শক্তিহীন নয় বলে, উদ্দেশ্যহীন বলে প্রলোভনে পড়ি। আমরা শক্তিহীন নয়, আমাদের উদ্দেশ্যহীন হয়ে আমরা সেটা নিয়ে আমরা প্রলোভনের মধ্যে জড়িয়ে পড়ি। প্রলোভনের বিরুদ্ধে আমি শক্তিহীন, এই যে উপসংহারে কি সঠিক এবং কি ভুল হতে পারে, আমরা কিভাবে অনুসরণ করার মতো উদ্দেশ্য খুঁজতে পারি, আত্মসমালোচনা কিভাবে আমরা পুনরুত্থানের কারণ সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন করতে পারি। তাই তো শ্রীমদ্ ভগবদ গীতার 41 নং শ্লোকে 2য় অধ্যায়ের যারা এই পথে আছেন তারা উদ্দেশ্যের ক্ষেত্রে দৃঢ় এবং তাদের লক্ষ্য কিন্তু এক। হে কুরুদের প্রিয় সন্তান, যারা অদম্য তাদের বুদ্ধিমত্তা বহুমুখী হয়ে থাকে, বহু বিস্তার করে থাকে। সেই শ্লোক দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে প্রলোভন কিভাবে বিস্তার লাভ করে, অভিপ্রায় বুদ্ধিমত্তাকে গঠন করে।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুগের প্রক্রিয়া ব্যাখ্যা করে চলছেন। এখন সাফল্যের জন্য তিনি প্রয়োজনীয় যোগ্যতার উপর জোর দিচ্ছেন। সেখানে তিনি বলছেন, ব্যবসায় আত্মিকা বুদ্ধি একহ কুরু নন্দন বহু শাখা হি অনন্তশ্চ বুদ্ধায় ব্যবসায়াম নাম। এখানে তিনি এটা বলছেন যে ব্যবসায়ী আত্মিকা বলতে দৃঢ় সংকল্পকে বোঝায়। প্রচলিত ব্যবহারে ব্যবসার অর্থ ব্যবসা, কিন্তু সংস্কৃতে এটি একমুখিতা এবং দৃঢ় সংকল্পকে বোঝায়। আর আত্মিকা হলো যে আত্মা থেকে উদ্ভূত একটি বিশেষণ, যার অর্থ আত্মা বা সারাংশ। সুতরাং ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি মানে এমন বুদ্ধি যা এককভাবে কেন্দ্রীভূত এবং তার উদ্দেশ্যের প্রতি সে অটল। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে তিনি তুলে ধরেছেন যে যাদের এই ধরনের দৃঢ় বুদ্ধি আছে তারা পথের উপর অবিচল থাকে, এবং অন্যদিকে যাদের দৃঢ় সংকল্প নেই, অব্যবসায়িয়ান বলছেন সেখানে, তারা চিন্তার অসংখ্য শাখা বহু শাখার দ্বারা তারা বিক্ষিপ্ত থাকে। তো আধ্যাত্মিক অনুশীলনের ক্ষেত্রে এই শ্লোকটি একটি কেন্দ্রীভূত এবং অটল মনের গুরুত্ব তুলে ধরেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুনন্দন বলে সেখানে তিনি সম্বোধন করছেন। যোগব্যায়ামের অনুশীলনকারীদের বুদ্ধিমত্তার প্রকৃতির ব্যাখ্যা করছেন। এই শ্লোকে সর্বনামগুলো অন্তর্নিহিত, যা কখনো কখনো ব্যাখ্যার চ্যালেঞ্জিং করে তুলতে পারে। যাদেরকে ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি দৃঢ় বুদ্ধি আছে তারা একক এবং এক লক্ষ্য বা একহ, নিজেদেরকে স্থির। বিপরীতে তারা বহু শাখা মানে অনেক শাখা বিশিষ্ট। এবং তিনি বলেছেন যে অনন্তশ্চ মানে কেবল অনেক নয়, অসীম। এটি অব্যবসায়ী নামের বুদ্ধিমত্তা বর্ণনা করে, যাদের তারা সংকল্পের দৃঢ় স্থির নয়। যদিও এই শ্লোকটি প্রায় উদ্ধৃত করা হয়, তবু অন্তর্নিহিত সর্বনামের কারণে এর আক্ষরিক সংস্কৃত গঠন জটিল বলে মনে হতে পারে। তবে মূলত বার্তাটি স্পষ্ট, যাদের অটল মনোযোগ আছে তারা যুগের প্রতি অবিচলভাবে অগ্রসর হয়, আর যেখানে যাদের দৃঢ় সংকল্পের অভাব রয়েছে তারা অসংখ্য বিচ্যুতির দ্বারা বিভ্রান্ত হয়। মূলত এই শ্লোকটি পূর্ববর্তীর যে শ্লোকের উপর ভিত্তি করে তৈরি, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে যুগের পথ একটি চিরন্তন এবং অপ্রতিরোধ লাভের দিকে নিয়ে যায়। তো এটি বুঝতে পেরে যারা যুগ অনুশীলন করে তারা কিন্তু দৃঢ় থাকেন। অন্যদিকে যাদের দৃঢ় সংকল্পের অভাব রয়েছে তারা বিভ্রান্ত হয়ে পড়েন। তো এই শ্লোকের মূল বিষয়গুলো হলো শুরুতে ব্যবসায়ী আত্মিকা এবং শেষে তিনি বলছেন অব্যবসায়ী। তো যারা দৃঢ় সংকল্পবদ্ধ তারা একমুখী বুদ্ধি বিকাশ হয়, আর অন্যদিকে যারা অস্থির তাদের বুদ্ধি বিক্ষিপ্ত এবং বহু শাখা যুক্ত হয়ে ওঠে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জোর দিয়ে সেখানে বলেন যে যুগের সাফল্যের জন্য দৃঢ় সংকল্প অপরিহার্য, কারণ একটি অকেন্দ্রিক মন সহজে অসংখ্য বিক্ষোভের দ্বারা বিচ্ছিন্ন হয়। একটি আকর্ষণীয় বিষয় তুলে ধরেছেন, বুদ্ধিমত্তা মানুষের ইচ্ছা এবং দৃঢ়তার দ্বারা গঠিত হয়। আমাদের সমগ্র চেতনা আমাদের উদ্দেশ্য অনুসরণ করে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, যদি কেউ ক্রিকেটের প্রতি খুব গভীর সে মনোযোগ দিচ্ছে বা গভীরভাবে সে আগ্রহী ক্রিকেটের প্রতি, এমনকি যদি ম্যাচটি হাজার হাজার মাইল দূরে অনুষ্ঠিত হয়, তবু তাদের মনোযোগ টেলিভিশনের মাধ্যমে সেই খেলার উপর তার স্থির থাকে। আর সে এমন নয়, খেলা শুরু হওয়ার প্রায় 10 ঘন্টা আগ থেকে বা অনেকদিন আগে থেকে সে রেডি হয়ে থাকে যে আমি আজকে এই ম্যাচটি দেখবো। এত অ্যাটেনশন মনোযোগ সেখানে প্রদান করে, টেলিভিশনে হোক আর সরাসরি খেলার উপর সে তার মনকে স্থির করে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে ব্যাখ্যা করছেন যে যারা দৃঢ় প্রতিজ্ঞ তাদের বুদ্ধিমত্তা একমুখী হয়ে ওঠে। যখন সে আগে থেকে তার দৃঢ় সংকল্প থাকে আমি সেই ম্যাচটি দেখব, তখন তার সেই দৃঢ় প্রতিজ্ঞ থাকে, আর সেই দৃঢ় প্রতিজ্ঞ তাদের বুদ্ধিমত্তাকে তাকে একনিষ্ঠ করে তোলে, একমুখী করে তোলে। আর যাদের দৃঢ়তার অভাব রয়েছে তাদের বুদ্ধিমত্তা বিক্ষিপ্ত হয়ে যায়, বহু শাখা বিশিষ্ট হয়ে যায়। পরোক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি নির্দেশ করছেন যে তার বুদ্ধিমত্তা খণ্ডিত হয়ে গেছে। অর্জুনের সেই যে বুদ্ধিমত্তাটা, যে যুদ্ধ করার ইচ্ছা ছিল, তিনি যুদ্ধের জন্য সেখানে এসেছেন, কিন্তু এখন তার ওই যে একনিষ্ঠতা থেকে তিনি বহু শাখা বিশিষ্টের দিকে ধাবিত হচ্ছেন। আর সেই জন্য ভগবান বলছেন, নির্দেশ দিচ্ছেন, হে অর্জুন, তোমার বুদ্ধিমত্তাটা এতটা খণ্ডিত হয়ে গেছে যে সিদ্ধান্তহীনতা আটকা পড়েছ।
তুমি যে ভাবছো আমার কি এটা করা উচিত, এরকম প্রশ্ন করছো, আমার কি এটা করা উচিত নয় বা উচিত নাকি, কৃষ্ণ তাকে তার মনকে বিচলিত না হতে দিয়ে তার উদ্দেশ্যের প্রতি তিনি স্থির রাখতে বলছেন, অনুরোধ করছেন, তোমার মনকে স্থির করো, তোমার দৃঢ়তাকে সুষ্ঠু করো। তো তিনি সিদ্ধান্তহীনতায় কিং কর্তব্য বিমূঢ় হয়েছেন, আমি কি এই যুদ্ধ করে আমার আত্মীয় স্বজনকে হত্যা করা কি আমার পক্ষে সঠিক, আমার কি এটা করা উচিত, এরকম তিনি যে নিজেকে প্রশ্ন করছেন। আর কৃষ্ণ সেখানে তিনি তার যে মনকে বহুগামী না হতে তিনি তার উদ্দেশ্যকে স্থির করার জন্য তিনি বলছেন। পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে যারা স্বর্গীয় সুখ বা অন্যান্য পার্থিব লাভের সন্ধান করে, তা এই জীবনে হোক বা উচ্চতর জগতে তাদের বহু শাখা বিশিষ্ট বুদ্ধিমত্তা বিকাশ করে। উভয় ধরনের আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত বস্তুগত। যারা তাদের পিছনে ছুটতে থাকে তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে, বিপরীতে যারা চিরন্তন লাভের সন্ধান করে তারা তাদের বুদ্ধিমত্তা স্থির থাকে। কৃষ্ণ বুদ্ধির এবং বুদ্ধির মূল ভাব অন্বেষণ করে চলছেন। তিনি আবার পরবর্তী শ্লোকে বলছেন যাদের বুদ্ধিমত্তা অনুন্নত তাদের কথা তিনি উল্লেখ করছেন। দ্বিতীয় অধ্যায়ের ৪৪ নং শ্লোকে তিনি বলছেন যে কিভাবে বুদ্ধি আসক্তির দ্বারা অপহত হয়, যা আধ্যাত্মিক পথে দৃঢ় বাধা থাকতে পারে বা সেখানে সে বাধা প্রদান করে। পরমেশ্বর ভগবান তিনি জোর করে বলছেন আমাদের সংকল্প, আমাদের অভ্যন্তরীণ যে সংকল্প রয়েছে আমাদেরকে বুদ্ধিমত্তাকে পরিচালিত করে, পরিশেষে আমাদের সমগ্র সত্তা আমাদের আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হয়। তো বুদ্ধিমত্তা আমাদের সত্তার একটি গুরুত্বপূর্ণ দিক, কিন্তু বিক্ষোভের মুখোমুখি হলে এটি প্রায় দ্বিধাগ্রস্ত হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে শিক্ষার্থী পড়াশোনা করতে চায়, সে মনোযোগের সাথে লড়াই করতে পারে এই ভেবে যে হয়তো আমি একটি ক্রিকেট ম্যাচ দেখবো, ঘুমাবো, অথচ কিছুক্ষণের মধ্যে জন্য সোশ্যাল মিডিয়ায় চ্যাট করব। তো এই বিক্ষোভগুলো দেখা দেয় যে কারণে মন বিরতি বা বিচ্যুতি খুঁজে। তো মূল বিষয় হলো বুদ্ধিমত্তাকে পরিচালনার দৃঢ় সংকল্প একটি নির্ধারক ভূমিকা পালন করে। অন্য অর্থে যখন বুদ্ধিমত্তা শক্তিশালী হয় তখন স্বাভাবিকভাবে দৃঢ় সংকল্প অনুসরণ করে। আর এই সম্পর্ক দ্বিমুখী বা সহ অবস্থানী সংকল্প বুদ্ধিকে শক্তিশালী করে। আর এই দৃঢ় বুদ্ধি সংকল্পকে শক্তিশালী সংকল্প বা শক্তিশালী বুদ্ধি বলে, দৃঢ় বুদ্ধি। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিশেষভাবে বুদ্ধি নিয়ে আলোচনা করছেন। দ্বিতীয় অধ্যায়ের ৩৯ নং শ্লোকে তিনি এই শব্দটির উল্লেখ করা হয়েছে যেখানে শ্রীকৃষ্ণ বুদ্ধিমত্তার সাথে কর্মে জড়িত হওয়ার পরামর্শ দিয়েছেন। বুদ্ধা যুক্ত জয়া পার্থ। আমাদের বুদ্ধিমত্তাকে শক্তিশালী করার জন্য আমাদের গুরু, সাধু এবং শাস্ত্রের কাছ থেকে আমাদেরকে শ্রবণ করতে হবে, শুনতে হবে। প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে এবং তার তাৎপর্য শ্রবণ করে তার শব্দার্থ হৃদয়ঙ্গম করে আমরা সেই জন্য আমাদের নিজের জীবনে সেই গুরু, সাধু, শাস্ত্র, গীতার বাণী, ভক্তদের বাণী আমরা যেন নিজের জীবনে প্রয়োগ করতে পারি। আমরা যেন সেই সাধু, শাস্ত্র, বাক্য বা গুরুর দেওয়া সেই সিদ্ধান্তকে নিজের জীবনে যাতে আমরা প্রয়োগ করতে পারি। জড় বুদ্ধিমত্তা বলতে তথ্য প্রক্রিয়াকরণের আমাদের যে ক্ষমতা বোঝায়। কিছু লোক গণিতে পারদর্শী, অন্যরা সঙ্গীতে পারদর্শী, কেউ আছে পদার্থবিদ্যা বা ভাষায় পারদর্শী। যদি এই দক্ষতাগুলো মূল্যবান, তবে এগুলো আমাদের আধ্যাত্মিক স্তরে উন্নত করে না। জড় অস্তিত্বকে অতিক্রম করার জন্য আমাদেরকে আধ্যাত্মিক বুদ্ধিমত্তার প্রয়োজন। আধ্যাত্মিক বুদ্ধিমত্তা ছাড়া আমরা কখনো যে সঠিক বুদ্ধিকে স্থির করতে পারবো না। যা পদার্থ এবং আত্মার মধ্যে কোন স্থায়ী শাশ্বতের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। আর এই বুদ্ধিমত্তাকে গুরু, সাধু এবং শাস্ত্রের কাছ থেকে শ্রবণের মাধ্যমে সেটা কিন্তু বিকশিত হয়। যখন আমরা আমাদের উদ্দেশ্য, বিশ্বাস, এমনকি আধ্যাত্মিকতার অন্বেষণের আন্তরিক ইচ্ছা বিনিয়োগ করি, তখন আমরা শাস্ত্রের সিদ্ধান্তগুলো আরো স্পষ্ট ভাবে দেখতে শুরু করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে একটি সাধারণ উদ্বেগের কথা সূক্ষ্মভাবে উল্লেখ করেছেন যে শাস্ত্র কখনো কখনো বিশাল বা এমনকি পরস্পর বিরোধী বলে মনে হতে পারে, কিন্তু এমনকি ৩৭ এবং ৩৮ নং শ্লোকে ভগবান বলছেন তৃতীয় অধ্যায়, কৃষ্ণের নিজের কথা প্রথমে নিজের পরস্পর বিরোধী বলে মনে হতে পারে। একইভাবে শাস্ত্রের মধ্যে কেউ এমন বিবৃতি দেখাতে পারে যা পরস্পর বিরোধী বলে মনে হয়। আপাতত পরস্পর বিরোধী বিষয়গুলোর সাথে কিভাবে মোকাবিলা করা উচিত, মূল বিষয় হলো একটি স্থির অভিপ্রায় গড়ে তোলা। আমি সত্য জানতে চাই, ঠিক আছে, আমি সত্যের অন্বেষণ করব, কিন্তু
আমি সত্য জানতে চাই, যিনি এটি উপলব্ধি করছেন তার সাহায্য আমি এটি অনুসন্ধান করব। যিনি সত্যকে উপলব্ধি করেছেন তার সাহায্যে আমি এটাকে তদন্ত করব, অনুসন্ধান করব। গুরুদেব বা সাধুর নির্দেশে শাস্ত্র অধ্যয়ন করে আমরা স্পষ্টতা অর্জন করি। আর এই প্রক্রিয়াটি আমাদের দেখতে সাহায্য করে যে শাস্ত্রের একটি ঐক্যবদ্ধ সুসংগত বার্তা রয়েছে, যদি বিভিন্ন বিবৃতির পৃষ্ঠতলে পরস্পর বিরোধী বলে মনে হতে পারে, কিন্তু গভীর অধ্যয়নে একটি অন্তর্নিহিত সামঞ্জস্য প্রকাশ করে। তো আমাদের কাজ হলো আন্তরিক শিক্ষা নির্দেশনার মাধ্যমে সংগতির আবিষ্কার করা এবং পূজা। ধর্মগ্রন্থের বিভিন্ন পথের কথা বলা হয়েছে, কর্মকাণ্ডের কথা বলা হয়েছে, জ্ঞানকাণ্ডের কথা বলা হয়েছে, জ্ঞান এবং ভক্তি, কর্ম এবং ভক্তি, যা কখনো কখনো পরস্পর বিরোধী মনে হতে পারে। সঠিক বোধগম্যতা ছাড়া কেউ অনুশীলনের নিম্ন স্তরে হারিয়ে যেতে পারে, অথবা আপাতত এই দ্বন্দ্বগুলোর দ্বারা বিভ্রান্ত হতে পারে। আর এই বিভ্রান্ত দূর করার জন্য একজনকে অবশ্যই ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি, দৃঢ় বুদ্ধিমত্তা বিকাশ করতে হবে। যখন দৃঢ় সংকল্প শক্তিশালী হয় তখন বুদ্ধি একমুখী হয়ে ওঠে, আর যা তাকে স্থিরতা অগ্রগতি করতে সাহায্য করে। আর এই স্থিরতা জীবনের উত্থান পতন এবং শাস্ত্রের দৈত্যতা বা আপাতত দৃষ্টিতে পার্থক্য থাকার সত্ত্বেও এবং বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার সত্ত্বেও এগিয়ে যেতে সক্ষম করে। আর কৃষ্ণ তিনি আমাদেরকে সেই উদ্দেশ্যে স্পষ্ট করে বলছেন যে ভগবদ্গীতার সেই শ্লোকে বিশেষ করে তিনি বলছেন কর্মকাণ্ড যা আচার আনুষ্ঠানিক কর্মযোগ নিঃস্বার্থ কর্মযোগ, এর মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে তিনি ব্যাখ্যা করছেন কর্মকাণ্ডের আসক্ত ব্যক্তিরা বিক্ষিপ্ত বুদ্ধিমত্তা বিকাশ করে পথ হারিয়ে ফেলে। অন্যদিকে কর্মযোগ অনুসরণকারী ব্যক্তিরা স্থির বুদ্ধিমত্তা বজায় রাখে, যা তাদেরকে চূড়ান্ত লক্ষ্যের দিকে পরিচালিত করে এবং তারা শুদ্ধতা লাভ করে। তো যদি আমরা সেই প্রলোভন আমাদের আঘাত করে আমরা না বলতে পারি না, তবু যদি এটি আমরা আঘাত করে তখন আমরা কি করব, আমরা বেছে নিতে পারি। যদি আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোকগুলি যদি আমরা এরকম করি, আমাদের জীবনে প্রয়োগ করি শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 41 নং শ্লোকে, তাহলে আমরা সেই প্রলোভন থেকে কাটিয়ে উঠতে পারি। নিজেদেরকে প্রশ্ন করতে পারি, নিজেদেরকে জিজ্ঞাসা করতে পারি, আমি কি প্রলোভন থেকে মুক্ত ছিলাম? নতুন পাওয়ার স্বাধীনতা কি আমি করতাম? আমার নিজেকে আমি সেই সব যদি প্রশ্ন করি, তাহলে দেখবেন আমরা কিভাবে সেই প্রলোভন থেকে বেরিয়ে আসতে পারি। নিজের আত্মসমালোচনা করে আমরা বুঝতে পারি যে আমাদের প্রলোভন পুনরুত্থান ঘটে আমাদের শক্তির অভাবের কারণে নয়, আমাদের একমাত্র উদ্দেশ্যের অভাবের কারণে এইসব ঘটে। কিন্তু ভগবদ্গীতা ভগবান বলছেন একটি একক লক্ষ্য গুরুত্ব তুলে তিনি আমাদেরকে বলছেন আমরা শক্তিহীন নয়, আমরা উদ্দেশ্যহীন হয়ে পড়ে আমরা প্রলোভনের মধ্যে ধাবিত হই। প্রলোভনের বিরুদ্ধে আমি শক্তিহীন নয়। এই যে কি সঠিক কি ভুল হতে পারে, আমরা কিভাবে তা অনুসরণ করার উদ্দেশ্য খুঁজে পেতে পারি, আত্মসমালোচনা কিভাবে আমাদের পুনরুত্থান করার কারণে বা কারণ সম্পর্কে আমাদেরকে ধারণা পরিবর্তন করতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ 2য় অধ্যায় 41 নং শ্লোকে তিনি বলছেন যারা এই পথে আসেন তাদের উদ্দেশ্যের ক্ষেত্রে দৃঢ় এবং তাদের লক্ষ্য এক। হে গুরুনন্দন প্রিয় সন্তান, যারা অদম্য তাদের বুদ্ধিমত্তা বহুমুখী। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমরা ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ, হরি বল।